নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নতুন বছরে এক মাস ধরে কিন্তু কোনো রেশন কার্ডের কাজই করতে পারছেন না এবং কাজ করতে পারছিলেন না। তার কারণ হলো ওয়েবসাইট পুরোটাই কিন্তু আপডেট হচ্ছিল এবং ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু আপডেট হয়ে গেছে। আমরা যেভাবে অ্যাপ্লিকেশন করি আধার ওটিপির মাধ্যমে খুব অনেক কিছু আপডেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই নতুন ওয়েবসাইটে আপনারা কিভাবে বাচ্চার নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন খুবই সহজ উপায়ে। তো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই আপনাদের এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে রেশন কার্ড লিখবেন। রেশন কার্ড লিখে সার্চ করলেই আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা এসেছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন, দেখুন ওয়েবসাইটটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু এর ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন যে অনেক দিন ধরে আপনারা কিন্তু কাজ করতে পারছেন না, সেই জন্য আপনারা এই সিটিজেন হোম এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই সিটিজেন হোমে আপনারা যখনই ক্লিক করবেন আপনারা আগের মতোই কিন্তু 2-3টে অপশান পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখন আপনারা ক্লিক করবেন আপনারা আরও দুটো অপশান পাবেন, যেমন রেশন কার্ডের স্বসেবা, যেখানে আধার ওটিপির মাধ্যমে আপনারা সব কিছু কাজ করতে পারতেন, কিন্তু তার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যখন ক্লিক করবেন দেখুন অনলাইন এবং অফলাইন এটা ফর্ম পাওয়া যায় এবং এখানে অনলাইনে আবেদন করতে পারবেন বিশেষ কিছু প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো আপডেট হয়েছে এখন নতুন। তো আমি এই অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করব। করার সাথে সাথে আমি যেহেতু বাচ্চার এখন বয়স 5 বছরের নিচে, ওনার আধার কার্ড হয়নি, তো এখানে আমি ওই পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার কার্ড দিলেই হবে এবং সেই আধার দিয়ে লগ ইন করলেই হবে। এবং মনে রাখতে হবে সেই আধার কার্ডে যেন মোবাইল নাম্বার যোগ থাকে। তাহলে আমি এখানে আধার নম্বরটা দিয়ে দিলাম এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকমার্কটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন ওই আধারে একটি ওটিপি চলে যাবে। দেখুন ওটিপিটা এন্টার করার পর আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর দেখুন ওপরে কিন্তু একটি কার্ডের ইনফরমেশন দেখাচ্ছে এবং এই কার্ডের ইনফরমেশনটা যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে নিচে দেখুন দুটো অপশান আছে, যেমন ইয়েস অর নো। যে কার্ডের যে ওপরের অপশান যদি মানে কার্ডের ওপরে যে আধার নম্বরটা দিলেন সেই ডিটেলসটা যদি ঠিকঠাক থাকে, নাম এবং রেশন কার্ডের নাম্বার মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে এখানে আপনারা ইয়েস করবেন। ইয়েস করে আপনারা এই নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। এই নেক্সটে আপনারা যখনই ক্লিক করবেন আপনারা চলে যাবেন পুরো ফর্মে। সব রকম ফর্ম দেখুন, আগের সিস্টেমটা আলাদা ছিল, এখনও সিস্টেম একই, সব ফর্মগুলো দেখাচ্ছে পরপর আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মগুলোর মধ্যে আপনারা যেহেতু নতুন করব আপনারা প্রথমেই জানেন, দেখুন বাংলাতেও নিচে লেখা আছে। তো 4 নম্বর ফর্ম আমি নতুন রেশন কার্ড করার জন্য 4 নম্বর ফর্ম, এই যে ক্লিক হিয়ার, এখানে আমি ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনারা এখানে ইংরেজি লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অফ নিউ মেম্বার। তো এখানে দেওয়ার পর এখানে আধার নম্বরটি যেটি দেওয়া আছে আপনারা এখানে চোখের যে আইকনটি আছে এখানে ক্লিক করে আপনারা আধার নম্বরটা দেখতে পারবেন। এই আধার নম্বরটা আপনাদের ওই পরিবার মেম্বারের দেখতে পাচ্ছেন এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, এবং এখানে আছে মোবাইল নাম্বার, মানে আধারে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে বা রেশন কার্ডে আপনাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে নেক্সট করব পরবর্তী। আপনারা দেখে নিলেন সব কিছু নাম্বার এবং আধার নম্বর। এরপরে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন ওই পরিবারে যতগুলো রেশন কার্ড আছে সবগুলোই কিন্তু শো করছে। আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আমি আবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন, এইবারে এখানে একটু ভালো করে দেখবেন বন্ধুরা, এখানে দেখুন আধার নম্বর চেয়ে নেওয়া হচ্ছে। তো যেই বাচ্চার আমি অ্যাপ্লিকেশন করছি ওনার কিন্তু জন্ম সার্টিফিকেট আছে, কোনো আধার নেই, সেই জন্য এখানে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব এবং এখানে আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এন্টার করব। বার্থ সার্টিফিকেট নাম্বারটি দুবার এখানে এন্টার করতে হয়। আপনারাও কিন্তু ভালোভাবে বন্ধুরা বার্থ সার্টিফিকেট নাম্বার কিন্তু এন্টার করবেন, নয়তো ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো এরপর আমি এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটি এন্টার করলাম পুরোটা।
দেখুন এন্টার করা দুটো মিলে যেতে এখানে কিন্তু ঘরটা কিন্তু সবুজ কালারের হয়ে গেছে। এরপর আমি এই ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলেই এইখানে পুরো ডিটেলস অটোমেটিক জন্ম তারিখ থেকে শুরু করে মেল না ফিমেল, বাচ্চার নাম সব কিছু চলে এসেছে এবং এখানে কাস্ট চেয়ে নেওয়া হচ্ছে। ইনি যেহেতু জেনারেল সিলেক্ট করব এবং যে এখানে অভিভাবকের নাম ফাদার অটোমেটিক সব কিছু সিলেক্ট করাই আছে। যদি এইখানে যদি কোনো কিছু হয়ে থাকেন যেমন প্রতিবন্ধী সেরকম জিনিসটা আপনারা সিলেক্ট করতে পারেন এই আদার্স ক্যাটাগরিতে। আর যদি কিছু না হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিছু সিলেক্ট করার দরকার নেই। বাচ্চা নর্মাল যদি থাকে এই অপশানটা আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর নিচে দেখুন ডান দিকে যে কনফার্ম নিশ্চিত করুন, এই কনফার্মে আপনারা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার অ্যাড হয়ে গেছে যার আমি করতে চাইছি। এবং এই যে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট অথেন্টিকেটেড, মানে বার্থ সার্টিফিকেট ধরে কিন্তু এই ডিটেলসগুলো ফিল করা হয়েছে। এরপর আপনারা যদি আপনাদের আরও দ্বিতীয় বাচ্চাকে অ্যাড করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার অ্যানাদার, মানে একটা অ্যাপ্লিকেশনে আপনারা যত খুশি মেম্বার অ্যাড করতে পারেন। এবার যেহেতু আমি একজনের করছি, এরপর আমি এখানে টিকমার্ক দুটো পরপর দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আবার নেক্সট বা পরবর্তীতে ক্লিক করব এবং এখানে একজন মেম্বার দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আমি এখানে ইয়েস করব। ইয়েস করলেই আপনারা দেখতে পাচ্ছেন এবারে এখানে অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে। অ্যাড্রেসটাও কিন্তু বেশিরভাগটাই অটোমেটিক ফিল করা আছে সব কিছুই। এখানে খালি আপনাদেরকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনারা এখানে থানাটি সিলেক্ট করবেন। পোস্ট এবং থানা দুটো সিলেক্ট করার পর আবার আপনারা নেক্সট করবেন। খুবই সহজ পদ্ধতি, আগের মতো কিন্তু এত টাইপ করতে হতো না, বানান ভুল হয়ে যেত মাঝে মধ্যে। তো এরপর এখানে রেশন ডিলারের যে নাম সেই নাম দেখাচ্ছে এবং আমি রেশন ডিলারের নাম যদি মিলে যায় আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করব এবং যদি আপনাদের রেশন ডিলারের এখানে নাম যদি আরও একাধিক দেখায় তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্নটা, এখানে ক্লিক করলে আপনাদের লিস্ট কিন্তু শো হবে। সেখানে রেশন ডিলারের নাম আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এক থেকে একাধিক হয়ে থাকে তাহলে আপনারা রেশন ডিলারের মিলে গেলে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেটটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে বলা হচ্ছে চুজ ফাইল করে। এবং যার আধার দিয়ে করবেন 5 বছরের ঊর্ধ্বে ওনার এখানে আধারটি আপলোড করে দেবেন। এরপর আমি এখানে আমার ডেস্কটপে রাখা আছে জন্ম সার্টিফিকেটটা আমি এখানে আপলোড করে দিলাম এবং সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলাম। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা। এখানে দেখুন আবার আরেকটা জিনিস, আমার যে জন্ম সার্টিফিকেটটা আমি দিলাম ওই জন্ম সার্টিফিকেটটা কিন্তু 300 কেবির ওপরে, সেই জন্য এখানে 300 কেবির ফাইল কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন পিডিএফ ছোটো করার জন্য online2pdf.com এই ওয়েবসাইটে আমি এলাম। যেহেতু আমার ফাইলটা বড় আছে তো সেই জন্য আমি পিডিএফটাকেই কিন্তু ঘুরে আপলোড করে দিলাম। পিডিএফটাকে আপলোড করার পর এবারে এখানে আমাকে রেজুলেশন দিতে বলা হচ্ছে। এখানে আমি 250 DPI দিয়ে আমি আবার নিচে দেখুন কনভার্টে ক্লিক করব। আমার পিডিএফটা কিন্তু দেখুন এখানে 244 কেবির মধ্যে হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি চলে যাব আমার রেশন কার্ডের সেই ওয়েবসাইটে এবং চুজ ফাইল করব এবং যেখানে আমার ডাউনলোড হলো ডকুমেন্টসটা আমি আবার বার্থ সার্টিফিকেটটা আপলোড করে আবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরপর দেখতে পাচ্ছেন 300 কেবির নিচে যেহেতু 244 কেবি হয়েছে অবশ্যই আপলোড হয়ে যাবে, কোনো আর বাধা থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারের জন্য বা আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিন্তু সেভ সাকসেসফুলি ইউ চেক স্ট্যাটাস ইউজিং আধার নম্বর বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এখানে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আগে যেমন আপনারা যেমন আগে ফর্ম সিলেক্ট করতেন মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে নিতেন, এখন কিন্তু আপনাদের ওটিপির প্রয়োজন হবে স্ট্যাটাস চেক করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার লগ ইন করা আছে আপনারা লক্ষ্য করবেন এই দেখুন এখানে ওনার বাবার নাম শো হচ্ছে। আমি যেহেতু লগ ইন হয়ে আছি সেই জন্য আমার স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আর কোনো ওটিপির প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা আপনারা কিন্তু দ্বিতীয়বার যদি চেক করেন বা দ্বিতীয়বার পরবর্তী টাইম যদি চেক করেন তাহলে কিন্তু আপনাদেরকে ওটিপি দিয়ে কিন্তু চেক করতে হবে। তো বন্ধুরা এখান থেকেই আমি কিন্তু দেখে নিলাম আমার স্ট্যাটাস। তো আপনারাও কিন্তু এভাবেই স্ট্যাটাস চেক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আপনাদের
বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেল অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।